মাছ মাংসের বাজার দর সম্পর্কে জানাতে সাতক্ষীরা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। সুমন, বাজারে মাছ মাংসের দাম কেমন দেখছেন, এ নিয়ে ক্রেতারা কি বলছেন? দাঁড়িয়ে আছি সাতক্ষীরা সুলতানপুর বড় বাজারের, যেটি হচ্ছে আসলে মুরগি এবং গরু সহ বিভিন্ন মাংসের যেসব বিক্রয়ের যে এলাকা, সেই এলাকাতেই দাঁড়িয়ে আছি। এখানে কিন্তু আজকে মাছ মাংস যে পুরো বাজার জুড়েই মাছ মাংসের সরবরাহ যথেষ্ট পরিমাণে এসেছে। এখানে আছে গরুর মাংস এবং হচ্ছে মুরগির মাংস। তো আজকে একটু সুখের খবর দিতে পারি ডানা, সেটি হচ্ছে যে মুরগির মাংসের দাম কিন্তু একটু একটু করে কমতে শুরু করেছে। গতকালও কিন্তু কমে 165-160 টাকা কেজিতেও চলে এসেছিল। যে পোলট্রি মুরগির দাম, বিশেষ করে এই সাদা মুরগির এই যে সাদা পোলট্রি মুরগি, এই মুরগিগুলোর দাম ছিল 220-30 টাকা, সেগুলো কিন্তু এখন কমে কিন্তু এখন সেটি কিন্তু 120 টাকা 170 টাকায় আজকে বিক্রি হচ্ছে। 160-65তেও চলে এসেছিল, যেটি 220-30 টাকা 3 দিন 4 বা 1 সপ্তাহ আগেও কিন্তু 230-40 টাকা দরে বিক্রি হয়েছে। আপনাকে বলে রাখা দরকার যে একই সাথে এখানে কিন্তু অন্যান্য মুরগির দাম কিছুটা হলেও কমেছে। সেটি হচ্ছে যে সোনালী যে মুরগি লাল, সেটিও কিন্তু 220 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, 220-30 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দেশি মুরগি বিক্রি হচ্ছে 500 টাকা কেজি দরে, এবং হাঁসের দাম বিক্রি হচ্ছে 350 টাকা কেজি দরে। আর এখানে এছাড়া গরু এবং খাসির মাংসের দামের ক্ষেত্রে কিন্তু ছাগলের মাংস, গরুর মাংস, এগুলোর দাম কিন্তু কমেনি, এগুলো কিন্তু যা ছিল তাই। তো এখন আমি একজন ক্রেতার সঙ্গে একটু কথা বলতে চাই যে আসলে এই যে কমতে শুরু করেছে, এটি আসলে তারা কিভাবে দেখছে এবং বাজারে কি অবস্থা দেখছে। বর্তমান ধরে অনেক চড়া বাজার, সবজির বাজারের প্রচুর চড়া, পাশাপাশি সাতক্ষীরাতে এই মুরগির মাংস দাম কমেছে, এটা জনমানবের ভিতরে একটা স্বস্তি নেমে এসেছে। পাশাপাশি আরও একটু নিচে নামলে গরুর মাংস বা খাসির মাংস নিচে নামলে খুব ভালো হয়। পাশাপাশি সবজির যে চড়া বাজার, মানুষ কিনতে পারছে না, এইটা তারা খুব হ্যারাসমেন্ট হচ্ছে, খাওয়ার সমস্যা, কিন্তু এইটা তারা যাতে করে সহজভাবে কিনতে পারে সেই ব্যবস্থা করা দরকার। এই যে সহজভাবে কিনতে পারার কথা বলছে, একটু হলেও কিন্তু দাদা একটা স্বস্তি কিন্তু লক্ষ্য করা গিয়েছে বাজারে। এই যে বিশেষ করে সাধারণ মানুষ যেটি কিনে থাকে পোলট্রি মাংস, সেই পোলট্রি মাংসের দামটা 170 টাকা কেজি দরে আজকে বাজার দর হওয়াতে মানুষের মধ্যে স্বস্তি লক্ষ্য করা গিয়েছে। এছাড়া একটু বলা দরকার যে সাতক্ষীরা যেহেতু মাছের এলাকা, এবং এই মাছের দামটাও কিন্তু একটু একটু করে কমতে শুরু করেছে। যেটি 800 টাকা ছাড়িয়ে গিয়েছিল চিংড়ি মাছের দাম, সেটি কিন্তু 600-650 মধ্যে চলে এসেছে চিংড়ি মাছের দাম। তেলাপিয়ার দামটা এখনো পর্যন্ত সেইভাবে কমেনি, যেটি সাধারণ মানুষ কেনে, সেটি হচ্ছে এখনো 200 টাকার মতো করেই বিক্রি হচ্ছে। তবে পাঙাশ ট্যাংরা 110-20 পাওয়া যাচ্ছে, এবং অন্যান্য মাছ কিন্তু আবার সেগুলো কমেনি, যা ছিল তাই। তবে সাধারণ মানুষের নাগালে যে পাঙাশ ট্যাংরা এবং পোলট্রি মুরগির মাংস, এ দুটোই কমতির পথে থাকাতে কিন্তু মানুষের মধ্যে বেশ খানিকটা স্বস্তির অবস্থা লক্ষ্য করা গিয়েছে। এবং আমরা যারা ক্রেতাদের সাথে কথা বলেছি, তারা কিন্তু এই চিত্রটা যদি একটু সবজির বাজারে চলে আসে, মশলার বাজারে চলে আসে, তারা আসলে তখন তাদের স্বস্তির পূর্ণতা আসে বলে তারা মনে করে। এই ছিল ডানা সাতক্ষীরা সুলতানপুর বড় বাজারের সর্বশেষ অবস্থা। সুমন, ধন্যবাদ আপনাকে। সাতক্ষীরা থেকে মাংসের বাজার দর সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। নিত্যপণ্যের বাজার দর সম্পর্কে জানাতে বাগেরহাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এস সোহান। সোহান, নিত্যপণ্যের দাম তো বেড়েই চলেছে, এ নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা, বিস্তারিত আমাদেরকে জানাবেন। বাগেরহাটে চাল, ডাল,
সবজি মশলা সব কিছুরই দাম বেড়েছে এবং এই বৃদ্ধিটা কোনো স্বাভাবিক বৃদ্ধি নয়। কোনো কোনো ক্ষেত্রে 10 টাকা থেকে 50 টাকা 60 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। আমরা যদি আপনাকে একটু চালের দাম বলতে যাই, সাধারণ মানুষ যে মোটা চালটা খেয়ে থাকে সেই চালটা কিন্তু 4 থেকে 5 টাকা পর্যন্ত দাম বেড়েছে। এছাড়া সবজির বাজারের কথা যদি বলি, প্রতি কেজি সবজিতে কিন্তু 10 থেকে 30 টাকা পর্যন্ত দাম বৃদ্ধি পেয়েছে। আজকে আলু বিক্রি হচ্ছে 60 টাকা, বেগুন 100 থেকে 140 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে, করলা বিক্রি হচ্ছে 120 টাকা, আর টমেটো বিক্রি হচ্ছে 240 টাকা। বাগেরহাটের বাজারে যে দুটি সবজির দাম কম ছিল, পটল এবং মিষ্টি কুমড়া, এই দুটি সবজির দামও কিন্তু বৃদ্ধি পেয়েছে। দাম বৃদ্ধি পেয়ে আজকে কিন্তু পটল বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা এবং কুমড়া বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকা। এছাড়া স্থানীয়ভাবে উৎপাদিত যে লাউ রয়েছে সেটি কিন্তু 60 থেকে 80 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। মশলারও ওই ধরনের দাম বৃদ্ধি পেয়েছে। আজকে পেঁয়াজ বিক্রি হচ্ছে 110 টাকা, রসুন বিক্রি হচ্ছে 200 থেকে 220 টাকা, কাঁচামরিচ বিক্রি হচ্ছে 340 থেকে 400 টাকা পর্যন্ত। আসলে এই দাম বৃদ্ধির কারণে সাধারণ মানুষের কিন্তু নাভিশ্বাস উঠে গেছে। আমরা একজন ক্রেতার সাথে একটু কথা বলতে চাই, আসলে তারা কিভাবে এই বাজার দর পোষাচ্ছে। ভাই, আপনি তো একজন ক্রেতা, কি অবস্থা কি বাজারে বলেন? খুবই খারাপ অবস্থা, আসলে আমাদের মানায় নিতে খুবই কষ্ট হচ্ছে। আপনার যে যে ঊর্ধ্বগতি যে পরিমাণ দাম আমাদের সাধারণ লোকের জন্য খুবই কষ্টজনক হয়ে যাচ্ছে, যে আমরা আসলে সহ্য করতে। জি ভাই, আপনিও তো বাজার করতে আসছেন, আসলে বাজারের কি অবস্থা দেখলেন? বাজারে খুবই করুণ অবস্থা, যা নিম্ন আয়ের মানুষগুলো এগুলো ক্রয় করে খাওয়ার মতন ক্ষমতা তাদের নেই। যে পরিমাণ দাম, তাতে খাওয়ার মতন অ্যাবিলিটি নাই গরিব মানুষের। আর বর্তমানে কাঁচামরিচ তাও 400 টাকা কেজি। দর্শক, আপনারা শুনছিলেন যে একজন ক্রেতা কিন্তু বলছিলেন যে কাঁচামরিচের দামও 400 টাকা। তার মানে সাধারণ মানুষের খাওয়ার মতো কোনো পণ্য বাজারে নেই। আমরা একটু একজন বিক্রেতা আছে আমাদের সাথে, তার কাছে শুনবো যে কেন এই সব পণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে। তাই এই দাম বেড়েছে, সরকার যদি বাড়ায়, মালের আয়ত্ত যদি মাল যদি না আনতে পারে, মাল যদি কম আসে, তাই এই বাজারের দাম তো বাড়বেই। মাল বাজারে আসে না, অল্প অল্প মাল আইছে, মাল তো কম বেশি দোকান সবাই ভাগ করে, কেউ আমরা কাঁচামরিচ আনতে পারি নেই। কাঁচামরিচ কেজি বাজারে নেই কোনো কাঁচামরিচ, অল্প কাঁচামরিচ হয়েছে, তাই দাম বেড়ে গেছে। কালকে আসলে 300 টাকা, আজ 400। আমরা একজন বিক্রেতার কাছে শুনলাম যে কেন দাম বেড়েছে। তার দাবি সরবরাহ কম হওয়ার কারণে কিন্তু বাজারের সকল প্রকার পণ্যের দাম বেড়েছে। তবে ক্রেতা এবং সাধারণ মানুষদের কথা হচ্ছে, মধ্যস্বত্ব ভোগী, বাজার সিন্ডিকেট এবং আড়তদারদের কারসাজিতে কিন্তু বাগেরহাটের বাজারে এরকম অস্বাভাবিকভাবে বিভিন্ন পণ্যের দাম বেড়েছে। বাগেরহাট থেকে এই ছিল আমার কাছে বাজার দরের সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে।